ছাদ বাগানে আমাদের সংগ্রহে যখন অনেক ভ্যারাইটির আম গাছের চারা থাকে তখন নানাভাবে পরিচর্যার দিকে মনোনিবেশ করতে হয়। বর্তমান ছাদ বাগানে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি সেই সমস্যাগুলো আমাদের কাছে প্রতিদিন নিত্য নতুন একটি সমস্যা। আর এই সমস্যাগুলোকে আমরা ওভারকাম করে ছাদ বাগানের গাছগুলোকে, বিশেষ করে আম গাছগুলোকে কিন্তু আমরা পরিচর্যা করে বড় করে তুলছি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের কচি পাতা আসা এবং আম গাছের পরিণত পাতা আকস্মিকভাবে কোনো এক পতঙ্গ এসে এইভাবে কিন্তু কেটে দেওয়া বা খেয়ে নেওয়া এক মারাত্মক সমস্যা। আর এই সমস্যাকে কিভাবে দূরীভূত করবেন, এই যে কচি পাতা আসছে তার জন্য আপনার এক্সট্রা একটা সিকিউরিটি দিতে হবে। সেই সিকিউরিটিটা আদৌ কিভাবে দেবেন, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। বিস্তারিত দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে আম গাছে সারা বছর কিন্তু কচি পাতা আসে না। বিশেষ করে সিজনাল আম গাছে কিন্তু বছরে 1 থেকে 2 বার কচি পাতা আসে। খুব বেশি হলে কিন্তু 2 বার এবং সর্বকম হলে কিন্তু 1 বার আসে। কিন্তু 12 মাসি আম গাছগুলোতে মোটামুটি কিন্তু কচি পাতা মাঝে মাঝে দেখা যায়। এই 12 মাসি আম গাছগুলোতে ফুল থেকে ফল হারভেস্ট করার পরে আবার কচি পাতা দেখা যায়। এই মুহূর্তে কিন্তু আপনার কাছে থাকা যে কোনো ছোটো গাছ বা হারভেস্ট করা যে কোনো আম গাছে দেখবেন কচি পাতা চলে এসছে, কারণ আম গাছে পরবর্তীতে আবার কিন্তু নতুন মুকুল আসার সম্ভাবনা দেখা যায়। যেহেতু 12 মাসি আম গাছগুলোতে সারা বছর কখনো কখনো চক্রাকারে কিন্তু ফুল আসার জন্য গাছ প্রিপেয়ার নেয়। ম্যাচিওর গাছ হলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে। আর এই সম্ভাবনাকে বাড়িয়ে তোলার যখন হয় তখন কিন্তু গাছে কচি পাতা আসে। এছাড়াও গাছে যখন গ্রোয়িং স্টেজে থাকে তখন কিন্তু গাছ কচি পাতা আনতে কিন্তু সক্ষম হয়। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে গাছের পাতা আসা এবং পাতাগুলো আকস্মিকভাবে খেয়ে নেওয়া, এটি একটি মারাত্মক সমস্যা। এটা কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু থমকে যায়। গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু একদম বন্ধ হয়ে যায়। গাছ খাবার তৈরি করতে না পেরে কিন্তু লিগলিগে বা রোগাক্রান্ত হয়ে যায়। এই সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা। এই সমস্যাকে দূর করতে গেলে আপনাকে কিন্তু সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ গাছ দেখভালের প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সঠিকভাবে করতে হবে। কি প্রতিরক্ষা ব্যবস্থা করবে? দেখুন, একটি গাছ যখন বেড়ে ওঠে তখন সব রকমভাবে ফুল পাতা দিয়ে বড় হয়ে ওঠে। আর সেই ফুল পাতা খাওয়ার জন্য আর এক ধরনের পতঙ্গরা ঘুরে বেড়ায়, যে পতঙ্গরা মূলত গাছের কচি পাতাগুলো বা পরিণত পাতাগুলো কিন্তু পছন্দ করে। স্থানভেদে কিন্তু কেউ কেউ গাছের পরিণত পাতা, কেউ কেউ গাছের কচি পাতা পছন্দ করে। আমার এই আম গাছটার অবস্থা দেখুন, এটি 12 মাসি একটি কাটিমন আম গাছ। এই আম গাছের পাতাগুলো মোটামুটি 90% কিন্তু খেয়ে নিয়েছে। কয়েকদিন যাবৎ আমি ব্যক্তিগত কাজে ছাদ বাগানের এই গাছটির দিকে কিন্তু নজর দেওয়া হয়নি। এর ফলস্বরূপ দেখুন, ছাদ বাগানে আম গাছের বেশিরভাগ পাতা কিন্তু আকস্মিক কারণে কোনো এক পতঙ্গ খেয়ে নিয়েছে। 2টি থেকে 3টি পতঙ্গ এই সর্বনাশ করতে পারে। এর মধ্যে যে পতঙ্গটা সেটা হলো লেদা পোকা, দ্বিতীয় যে পতঙ্গ সেটি হলো শুঁয়োপোকা, আর তৃতীয় যে পতঙ্গ সেটি হলো এক ধরনের সবুজাবক রবার টাইপের যে পতঙ্গগুলো আছে, এক্স্যাক্টলি নাম আমি এই মুহূর্তে আপনাদের সামনে না জানার কারণে বলতে পারছি না, সেই পতঙ্গগুলো। এই 3টি পতঙ্গ মূলত আক্রমণ চালায় এবং সবচেয়ে বেশি আক্রমণ যে চালায় সেটা হলো শুঁয়োপোকা। এই সময় লেবু গাছ, আম গাছের কচি পাতা, আম গাছের পরিণত পাতাতে প্রত্যেকটিতে কিন্তু প্রচুর পরিমাণ শুঁয়োপোকার আক্রমণ ঘটছে। আর শুঁয়োপোকা এমন একটি পোকা যেটি কিন্তু গাছে প্রচুর পরিমাণ আক্রমণ করে পাতা খাওয়ার মতো সমস্যা হচ্ছে। বিশেষ করে গাছে কচি পাতা আসলে আপনাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এতক্ষণ তো আপনাদের সামনে বললাম গাছের পাতা খেয়ে নিচ্ছে, এর সমাধান কি? এর একটাই সমাধান, রাসায়নিক কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা। এমন কিছু রাসায়নিক কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যেগুলো হাই ডোজের, হাই মাত্রার, যেগুলোর কটু গন্ধ থাকে, কীটপতঙ্গ থেকে শুরু করে কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ করতে পারে না, সেই ধরনের কিন্তু এখানে কীটনাশক স্প্রে করতে হবে। এই ধরনের কীটনাশকের মধ্যে আমি বলবো হামলা 550 আপনারা স্প্রে করুন, ভালো ফলাফল পাবেন।
রোগো প্লাস অর্থাৎ ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস যে নামেই পাবেন না কেন নিয়ে নেবেন। এই ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা যে কোনো নামে পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা যদি দিতে পারেন এই কীটনাশকগুলো না থাকে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোফেক্স সুপার দিতে পারেন, খুব ভালো ফলাফল দেয় লেদা পোকা শুঁয়োপোকার উপরে। এবং আপনারা যদি আরও দিতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক কাছে রাখেন, সেগুলোও কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার 12 মাসি একটি কাটিমন আম গাছ, প্রায় 1.5 বছরের কাছাকাছি। গাছটির গ্রোথ কিন্তু খুবই হচ্ছিল এবং বর্ষার কারণে অনেকে বলছেন আমার ছাদ বাগান পরিষ্কার বা অপরিষ্কার, এমন কিছু কমেন্টস করছেন। ছাদ বাগানে, আমাদের ছাদ বাগানে, গ্রাম্য এলাকার ছাদ বাগান একটু পরিষ্কার করতে অসুবিধা হয়, কারণ বর্ষার সময় সবসময় ঘিজঘিজে বৃষ্টি হয়। সারা বছর মোটামুটি আমার ছাদ বাগান পরিষ্কার থাকে। এই মুহূর্তে আমার ছাদ বাগান একটু অপরিষ্কার, তবুও কয়েকদিনের মধ্যে কিছু লোক লাগিয়ে বা নিজে আমি পরিষ্কার করব। তো এই মুহূর্তে যারা যে কথা বলছিলাম সেটি হচ্ছে গাছের কীটনাশক। এই যে কীটনাশকগুলো বললাম, এবং আপনারা অবশ্যই কীটনাশকগুলো নোট ডাউন করে রাখবেন। এই কীটনাশকগুলো প্রয়োগ করবেন। যে কোনো কীটনাশক প্রয়োগ করার সময় আপনারা মাত্রা বুঝে, গাছের উচ্চতা আয়তন বুঝে প্রয়োগ করবেন। তবে গড় হিসাব করলে প্রতি লিটারে 1 থেকে 1.5 ml, সর্বোচ্চ হলে 2 ml কীটনাশক আপনারা নেবেন। এবং যদি এই কীটনাশকের স্থায়িত্ব অনেক দিন রাখতে চান, অনেকক্ষণ রাখতে চান, এবং আকস্মিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় যাতে কোনো প্রভাব না পড়ে, তার জন্য এখানে স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার কি আপনারা অবশ্যই জানেন, যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলি, স্টিকার হলো আঠালো একটা তরল পদার্থ, যেটি কিন্তু কীটনাশকের সঙ্গে গাছের পাতাতে খুব ভালোভাবে লেগে থাকে। এই স্টিকার যদি আপনারা গাছের পাতাতে স্প্রে করেন বা ফাঙ্গিসাইডের সঙ্গে একেবারে গুলে স্প্রে করেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। মিনিমাম কিন্তু 15 দিন এর অ্যাকশানটা অবশ্যই থাকে। তো এভাবে কিন্তু আম গাছের কচি পাতা আসার সময় বা পরিণত পাতা হয়ে গেলে গাছের যে পাতা খাওয়া পাতাগুলো এইভাবে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই পতঙ্গগুলোর কিন্তু আক্রমণকে প্রতিহত করার জন্য আমার দেওয়া যে তথ্যগুলো, সেই তথ্য অনুযায়ী গাছগুলো পরিচর্যা করুন, অবশ্যই কিন্তু উপকৃত হবেন। এবার অনেকে বিকৃতি কমেন্ট করবেন যে আমার গাছ তো আমি রক্ষা করতে পারিনি। ভিডিও কয়েক মিনিটের মধ্যে আমি বলেছি ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত কারণে গাছটি আমি ফলো করতে পারিনি, তার জন্য কিন্তু গাছটাতে এই অবস্থা। সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের পাতায় দেখতে পাবেন কোনোভাবেই, কোনো রকমভাবেই কিন্তু ওই পতঙ্গ খাওয়ার মতো অবস্থায় নেই, বা পতঙ্গ খাওয়ার মতো অবস্থায় গাছটি নেই। শুধুমাত্র গাছের পাতা পোড়াজনিত সমস্যা ছিল, সেই সমস্যার ট্রিটমেন্ট চলছে। এবং নতুন যে পাতাগুলো এসছে, জাস্ট লাইক এই পাতাগুলো দেখুন একদম ফ্রেশ, অলরেডি সুস্থ হয়ে যাচ্ছে, গাছের কিন্তু ট্রিটমেন্ট চলছে। তো এইভাবে ছাদ বাগানে গাছের পরিণত থেকে কচি প্রত্যেকটি পাতার কিন্তু আপনি পরিচর্যা করুন, এবং গাছে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা বা সুরক্ষা ব্যবস্থাকে অটুট করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে ছাদ বাগানে কী ধরনের পতঙ্গ আক্রমণ করে, কীভাবে আক্রমণ করে, এবং এই পতঙ্গকে প্রতিহত করার জন্য কী মেডিসিন বা কীটনাশক আছে। এই কীটনাশক মেডিসিনগুলো আপনি প্রয়োগ করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই কীটনাশকগুলো প্রয়োগ করে দেখুন, ছাদ বাগানে আম গাছের আমূল পরিবর্তন পাবেন। ধন্যবাদ।